নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো চলো, আমি এর আগে কয়েকটা ভিডিও মারফত তোমাদের বলেছিলাম যে ওয়েস্ট বেঙ্গলের ডিসিএল আর টিসিএল আছে, রাজ্য সরকারের খুব ভালো চাকরি, যারা ইলেকট্রিশিয়ান এবং আইটিআই আছো আর যারা ডিপ্লোমা ন্যূনতম ইলেকট্রিক্যাল আছো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট ভালো একটা রিক্রুটমেন্ট। এবং সেটা একদম পুরো দেখা গেছে বহু স্টুডেন্ট দীর্ঘ সময় পর এই পরীক্ষাগুলো হলেও কিন্তু প্রচুর স্টুডেন্ট চাকরি পায়। তো সেই রিক্রুটমেন্টের উপর ভিত্তি করেই WBECTCL-এর নিউ ভ্যাকেন্সি কিন্তু আগামী দিন আসতে চলেছে। বিভিন্ন সূত্র মারফত যে খবর আমি পাচ্ছি, আগামী দেখা যাবে পুজোর পরেই কিন্তু এই ভ্যাকেন্সি নিয়ে তোমাদের কাছে বিভিন্ন নিউজে এসে যাবে। তো আমাদের এটা 2022 সালে যে লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল, সেখানে প্রায় 400টা পোস্ট ছিল WBECTCL-এর, ঠিক আছে। তো সেই 2022-এর পর আবার 2026 অর্থাৎ দীর্ঘ একটা গ্যাপ থাকার ফলে দেখা যাবে সিট সংখ্যা প্রায় হয়তো সমানই থাকবে। তো সেই রিক্রুটমেন্ট তোমাদের সামনে আসতে চলেছে, এই নিয়ে আজকের আমি ভিডিও বলবো। তো যারা একদম এই গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রথম আসছো, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই একটা ভিডিওটায় লাইক দেবে, আর অবশ্যই তোমার বন্ধুদের বিভিন্ন গ্রুপে ফেসবুকে এটা শেয়ার করবে। তাহলে বন্ধুরা অনেকেই জানতে পারে যে আগামী দিনে কী রিক্রুটমেন্ট আছে। বহু স্টুডেন্ট যারা অ্যাডমিশান নিতে আসে জানি যে তারা বলে যে স্যার এই রিক্রুটমেন্ট সম্পর্কে আমরা জানতাম না। তো বিষয়টা হচ্ছে, আমি তাদেরকে একবার একটা খুব মাইন্ডেড কথা বলছি, যারা এই ভিডিও দেখছো খুব মন দিয়ে শুনবে, যে 3-4 বছর 5 বছর ধরে অনেকে প্রিপারেশান নেয়। আমি প্রত্যেককেই বলি যে 3 বছর 4 বছর 5 বছর প্রিপারেশান যেমন নিচ্ছ, সেটা তো বিভিন্ন সিস্টেমের উপর ডিপেন্ড করে। কখনো পোস্ট বেরোয় না, কখনো পোস্ট থাকলেও তার রেজাল্ট বেরোতে দেরি হয়। কিন্তু আগামী দিনের এই যে ভ্যাকেন্সিগুলোর আমি কথা বারবার ভিডিওতে বলছি, তোমরা একটু ধৈর্য ধরো, 2-3টে মাস অপেক্ষা করো, কিন্তু 100% বলছি এই ভ্যাকেন্সি কিন্তু আসবেই। আমি যে জায়গা থেকে খবর নিয়ে বলছি, খবরের সত্যতা কতটা প্রবল তোমরা আগামী 2 মাস লক্ষ্য করো, দেখবে এই ভ্যাকেন্সি আসছে না আসছে না, তখন কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করো, ঠিক আছে। কিন্তু তোমাদের একটা কথা আমি বলবো, যারা এই ভ্যাকেন্সিকে টার্গেট করে পড়াশোনা করবে, তোমাদের কিন্তু 5 বছর বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা 32 বছর লাস্ট ডেট ছিল, তাদের কিন্তু 32 + 5 মানে 37 বছর, অর্থাৎ লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। জেনারেলেরই যেখানে বয়স 37 বছর থাকবে, সেখানে ক্যাটাগরি যারা SC ST OBC আছে, তাদের 3 বছর 5 বছর করে ছাড় আছে। অর্থাৎ একটা হিউজ পরিমাণ স্টুডেন্ট কিন্তু এই রিক্রুটমেন্টে বসবে। আমাদের TCL-এর অনলাইন এবং অফলাইন ব্যাচ নতুন করে একদম শুরু হয়েছে। অনেক স্টুডেন্ট কালকে ক্লাস করেছে, একদম প্রথম ক্লাস আমরা শুরু করেছিলাম আগস্ট মাসে। যেটা শুরু করেছি আমরা, একটা মাত্র ক্লাস হয়েছে। যারা অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো, দীর্ঘদিনে তোমাদের আবেদনে অনলাইন ক্লাস আমরা শুরু করেছি। গুগল মিটে ক্লাস হচ্ছে, একদম সিস্টেমেটিক স্যারেরা কিন্তু আছেন, যে ডিপার্টমেন্টের স্যারেরা কিন্তু ওইখানেরই স্যার এখানে কিন্তু ক্লাস নিচ্ছেন। তো সেই সব স্যারেদের তত্ত্বাবধানে কিন্তু এই ক্লাসটা চলবে। আর অফলাইন ব্যাচ আমাদের শনিবার করে স্টার্ট হয়েছে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সিস্টেমেটিকভাবে হচ্ছে। এখন মূল বিষয় হচ্ছে, যারা প্রিপারেশান নিচ্ছে, আমি কথা প্রসঙ্গে যেটা বলছিলাম, কেউ 2 বছর কেউ 3 বছর 4 বছর ধরে প্রিপারেশান নিচ্ছ, তো 3-4 বছর ধরে প্রিপারেশান নেওয়ার জায়গায় আমি বলবো তুমি আগামী 6টা মাস, 6টা থেকে 7টা মাস পুরো গায়েব হয়ে যাও, সমস্ত থেকে ডিটাচ হয়ে যাও, দিয়ে একদম নিজেকে আইসোলেট করে নাও। যে তুমি দেখবে এই প্রিপারেশানে তুমি 100 আইসোলেট মানে আইসোলেট অনলি কিন্তু এই পরীক্ষার জন্য। যে পরীক্ষাকে ভাবছো, যারা নির্মাণ সহায়ক নিয়ে ভাবছো, আমি সিভিলে যেহেতু টেকনিক্যাল ভিডিও দিই, তো নির্মাণ সহায়ক তারা ওই রকম করো। যারা PSC KMC নেবে তারাও ওই রকম করো, যে আগামী 6টা থেকে 7টা মাস তোমরা কিন্তু একদম নিজেকে আইসোলেট করে পুরো নিজেকে ডুবিয়ে নাও নিজেকে, দেখবে তোমরা এই জায়গায় কিন্তু অনেকটাই সাকসেস। তাই আমি লক্ষ্য করেছি, যারা এই ধরনের স্টুডেন্ট আস্তে আস্তে নিজেকে সেপারেট করে নিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তারা কিন্তু সাকসেসের রেট তাদের পক্ষে অনেক বেশি। তো আমি বলবো, যারা যেভাবেই আছো, যে সাবজেক্টগুলোর কথা বলবো সেইগুলোকে প্রথম শুরু করো। কারণ আমরা আমাদের স্যারেদের মধ্য দিয়ে, যারা TCL-এর বিভিন্ন যেসব এক্সাম হয়েছে, তুমি PVRE স্যারের কোশ্চেন যদি তুমি দেখবে এই জায়গা থেকে কোশ্চেনের সংখ্যা অনেক বেশি। তো ন্যাচারালি আমরা আরও তোমাকে ডিটেলসে বলতে অনেকটা বড় ভিডিও হবে, আমি খুব সংক্ষেপে বলছি। আমরা প্রথমে কিন্তু এই 5টাকে দিয়ে টার্গেটটা করছি। এই 5টা মানে অ্যাকচুয়াল পাওয়ার সিস্টেম, মেশিন, বেসিক কম্পিউটারের কিছু পার্ট আছে, আর অ্যানালগ। এই জায়গাটাই আমরা প্রথম স্টার্ট করব। তোমরা যারা পুরনো স্টুডেন্ট বা যারা নতুন, প্রত্যেকেই দেখো প্রিভিয়াস ইয়ার। যারা পুরনো স্টুডেন্ট তারা তো জানো, কিন্তু যারা নতুন, যারা প্রিপারেশান নিতে চায়, তারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখলে বুঝতে পারবে এই চ্যাপ্টারগুলো বা এই সাবজেক্টগুলো থেকে এই কোশ্চেনের পরিমাণ বেশি। তো সেখানে আমি RAM ROM TCL MOS এই জায়গাগুলো অনেক আছে, সেগুলো কিন্তু আমি পরে আসবো। কিন্তু মেন আমরা যে জায়গাগুলোকে প্রথমে টার্গেট করব, অর্থাৎ আমাদের যে দক্ষ এবং একদম বিশেষজ্ঞ
শিক্ষক যারা আছেন বা স্যারেরা আছেন তারা কিন্তু এই সাবজেক্টগুলো দিয়ে আমরা কিন্তু শুরুটা করছি। তোমরা পাওয়ার সিস্টেম, মেশিন, বেসিক, কম্পিউটার, অ্যানালগ, তো আমরা এই সাবজেক্টগুলো দিয়ে প্রথম তোমাদের বেসটাকে ক্লিয়ার করব। কারণ আমাদের কাছে যেটুকু খবর আছে সময় কিন্তু খুব একটা বেশি হাতে থাকবে না। একদম যখনই অ্যাড বেরিয়ে যাবে তার 1 মাসের মধ্যেই হয়তো এক্সাম আসবে, সেক্ষেত্রে কোনোভাবেই প্রিপারেশান নেওয়া যাবে না। তাই যদি নন টেকনিক্যাল পোর্শনটা আলাদা করে সেটা আলাদা করে ক্লাস হবে, কিন্তু টেকনিক্যাল পোর্শনটা তোমরা খুব ভালো করে তৈরি হয়ে যাও। এই সুযোগ কিন্তু একটা ভীষণ ভালো সুযোগ আসছে। যারা ITI ইলেকট্রিশিয়ান তাদেরও ক্লাস হচ্ছে, যারা ডিপ্লোমা ন্যূনতম ইলেকট্রিক্যাল বা আছো তাদেরও কিন্তু এই ক্লাস আমরা শুরু করেছি। তো এইভাবে চলবে। 90% কমন কোশ্চেন কিন্তু এই জায়গা থেকে আসবে। আর নতুন ভ্যাকেন্সি কিন্তু 2 মাসের মধ্যেই আসার কিন্তু সম্ভাবনা ভীষণ রকমের প্রবল। তোমরা কিন্তু এই কথাটা মিলিয়ে নিও যে ভ্যাকেন্সি আসছে না আসছে না। তো তোমাদের বলবো, বন্ধুদের বলবো, যে জায়গা থেকে পড়ছো এদিক ওদিক করে বিভিন্ন বই না ঘেটে একদম যে কোনো একটা বইকে বেস বুক করো আর এই ধরনের চ্যাপ্টার প্রিপারেশানটা শুরু করো। মাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট। TCL-কে আমি বারবার বলেছি রাজার চাকরি বলা হয়। তোমরা বন্ধুদের মধ্যে খোঁজ নিয়ে দেখবে চাকরিটা কতটা ভ্যালুয়েবল। প্রায় এখন অ্যাপ্রক্স স্যালারি 50,000-এর কাছে, মানে 48,000-এর কাছাকাছি পাবে তুমি হাতে। তো সেক্ষেত্রে একটা ভীষণ ভালো রকমের একটা চাকরি। তো যারা এই ভিডিও দেখছো বলবো তোমাদের একদম যদি নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করবে। ভালো করে প্রিপারেশান নাও। আর যারা অনলাইন অফলাইন প্রিপারেশান নিতে চাইছো আমাদের এই নম্বরে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো। প্রত্যেককে বললো ভালো থেকো এবং ভালো করে প্রিপারেশানটা নাও।